প্রিয় দর্শকবৃন্দ, আমি আছি শাহপুরের গরুহাটে। আমার সামনে দারুণ এরা জন্মের মরা দর্শক, খুবই দারুণ একটা গাই গরু দেখা যাচ্ছে। এই হলো তার মালিক। কি নাম তোমার? মিজানুর রহমান। মিজান, আপনার একটা কথাও বলবেন না, একটা কথাও না। মিজান, তুমি কয়টা গরু নিয়ে এসো? আমি 3টে গরু নিয়ে আসছিলাম। মানে 3টে গরু, মানে এখন তো দেখা যাচ্ছে যে এই একটা আর এই একটা, দুইটা, এই গাই এবং বাছুর। ওটাও কার? আমার এই 3টে তোমার এই গরু এইখানে সব। বিক্রি হয় না। আসসালামু আলাইকুম। আপনার কি নাম? আমার নাম সুবান। রোমান সাহেব, এই যে 3টি গরু দেখা যাচ্ছে, এইটা হলো গাই আর এই একটা বাছুর গাই বাচ্চা আর হলো বকনা নাকি? বকনা, সায়ালের বকনা। আচ্ছা ঠিক আছে, আপনার বকনাটা খুবই দারুণ লাগতেছে। হ্যাঁ, আচ্ছা, এখন এই যে মালিক মানে ব্যবসা যারা করে একা তো আর করে না, তাদের সাথে দুই একজন থাকে, তাই না? মানে আপনারা বাগেই করতেছেন ব্যবসা নাকি? বাগিদার নাকি? তোমার বাগিদার? আপনার কি নাম বলেন জানো? আমার নাম সুবান। শোভান। আর আপনার নাম? মিজানুর রহমান মিজান। ওই শাহাবুদ্দিন আর হলো এই মিজান। এই 3 জন আর ব্যাপারী। আপনিও কি ব্যাপারী? উনি ব্যাপারী না। আচ্ছা, এখন আমার নাম সাব্বির। আপনারা আমি আছি শাহপুরের গরুঘাটে। আজকে বৃহস্পতিবার, প্রতি বৃহস্পতিবার এই হাটটি বসে যাচ্ছে। দারুণ একটি গরুঘাট, খুবই সুন্দর চমৎকার একটি গরুঘাট। আর এই যে হাটটা বহু এলাকা নিয়ে, কমপক্ষে 100 একর জমি নিয়ে এই হাট, আরও বেশি হবে। এই রাস্তার এই সাইডে ছোট এলাকা, বড় এলাকা, রাস্তার ওই পাশে এই যে মেইন রোড। হ্যাঁ, রাস্তার দুই পাশে গরু, প্রচুর পরিমাণ গরু ওঠে এখানে। এই আমার সামনে দুটি, একটা গাই গরু আর একটা বকনা গরু দেখা যাচ্ছে। এই হলো মালিক। দর্শক, এরা বেচা কেনার জন্য ব্যস্ত। এরা বেচা কেনা কীভাবে করবে এইটাই এদের উদ্দেশ্য। আচ্ছা ভাই, হ্যালো, কত দাম চাইছেন? কত চাইছেন? না, আমি শেখ জায়গায় বাড়ি চলে যাচ্ছি। কত দাম চাইছেন? কত? 8.5। 8.5। আর এই ভাই কি কিনতে আইছে? ভাই আপনি কিনতে আইছেন? আচ্ছা, আপনি কি দাম বলছেন এই দারুণ একটা গাই গরু? হ্যাঁ, চাইছেন তো, তা মোটেও হয় না। কিন্তু এই রকমের কঙ্কাল সার কেন? এ কি খায় না মোটেও? খাওয়ান না আপনারা? দর্শক, 28,000 টাকা দাম চাচ্ছে একটা গাই গরু। হ্যাঁ, আর এই ভাই এখন দাম বলে না, উনি কেনার জন্য করতে আসে। আচ্ছা, একটা দাম বলে যান ভাই, একটা দাম বলে যান। কত আপনি কত বলছেন ভাই? দর্শক, ওই ভাই, এই যে ভাই, আপনার কি নাম ভাই? নাম কি? হ্যাঁ হ্যাঁ, কি নাম? সিরাজুল ইসলাম। আর সিরাজ ভাই, আপনি কি পাওয়ার জন্য নিচ্ছেন? আচ্ছা, যাই হোক, না যাই হোক, না না না, এখন ভাই 22,000 টাকা দাম বলছে, একেবারে কম বলে নাই, একেবারে কম বলে নাই, বললেন। আমি মনে করি 22,000 টাকা একেবারে ভাই কম বলে নাই। হ্যাঁ ভাই, এই যে গরু, এ শুধু খাদ্যের অভাবে এরকম, আর কিছু এক মাস পর যদি এইটা বেচে কেউ, অন্তত পক্ষে 30,000 35,000 টাকা দাম বলবে এক চান্সে। কিন্তু খাদ্যের অভাবে এদের তো ডেলি 200 টাকার খাবার দেওয়া লাগবে, তাহলে এক মাসে কয়শো হয়তো 6,000 খাবার হয়ে গেছে। দিতে হবে। কবে? কোরবানি 6 মাস বাকি। যা দিবা এটা দিয়ে দাও, ওনটা পালা নিয়ে বিচল। ও ভাই, উনি তো 22,000 বলছে, আর আপনি কত হলে ব্যস্ত চান? আপনি কত হলে ব্যস্ত? আরে কাকা যদি সেইভাবে দাম বলতো তাহলে আমি বলতাম। না না, আপনার তো একটা ইয়ে আছে, দামি এই দেবো। 26.5 নিবা? 26,000 দিয়ে নিবা? যা বাইছেন দাও। আচ্ছা, যাই হোক, 26,000 টাকা উনি খামি দিছে। খামি মানে কি? উনি 26,000 টাকা টার্গেট মানে ওনার, কিন্তু 22,000 টাকা দাম বলছে। দর্শক, এইসব গরু যদি ঠিকমতো খাবার পায়, 1 মাসও লাগবে না, সব কিছু পরিবর্তন। 40,000 টাকা 1 মাস পর। হ্যাঁ, 1 মাস 40,000 টাকাও দেবে না। দারুণ 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 গরু। দর্শক, এই শুধু খাদ্যের অভাবে এই এলাকায়, গরিব এলাকা, এখানে গরুর খাদ্যের খুবই সমস্যা, অভাব। আর এই গরিব মানুষ তো কিনে খাওয়াইতে পারে না, কারণ
কারণ এই 200 টাকা ডেলি খরচ। দিল্লি গাছ আছে না, গরিব বাড়ি গরুর বিছেলি যা তো খায় না, গাছ এক লুচি বিছেলি আর গাছ কাটিয়ে দিই। তা তো হয় না তো এতে। হ্যাঁ, এটা পেট ভরে না তাতে। আচ্ছা, ওটা তো দাম দেখলাম। এইটা কত দাম চাচ্ছেন? এইটা এটা এটা 640। 640 টাকা। এটা এত দাম বেশি চাচ্ছেন কেন? আগে এটা আরে আপনি যাবেন ওই পাশে যান। দর্শক, এই আরিয়ে গরু এটা 46,000 টাকা চাচ্ছে। আচ্ছা, এই আপনার আরিয়ে গরু এই গায়ে কি হচ্ছে? গুটি বসন্ত, কিছু না, ওই এলাকা অ্যালার্জি। দর্শক, অ্যালার্জির গরু। এটা একটা এর বাছুর আর কি। এর বয়স মনে হয় 6-7 মাস হয়েছে নাকি? 6-7 মাস বয়স হয়েছে নাকি? 1 বছর বয়স হবে না। 1 বছর হবে? হ্যাঁ 1 বছর বয়স। আচ্ছা, যাই হোক, 1 বছর বয়স হবে। ভাই কি দিয়ে দেবা মুরব্বি আছে দিয়ে দেবেন আচ্ছা, তাও ব্যাগ খুলে কি আছে না সব ব্যাগে হাত দিও না। আচ্ছা, এখন এটা কত হলে বেচবেন? 35 হলে বেচবেন নাকি? হ্যাঁ, 35 হলে বেচবেন? এইটে হ্যাঁ, এইটে 48 হলি আছে। 45 হলে ব্যস্ত চলছে। কয় কি? আর এইটা 22,000 টাকা বলছে, তেমনি 24,000 টাকা হইলে ব্যস্ত, তাই বলতেছে। হ্যাঁ, আচ্ছা, আর 1,000 তাহলে হারে দিয়ে দেবে। সে তো দেবে। এগুলো সুন্দর একটা বাছুর আছে না রে, গাই বাছুর। ওই গাই বাছুরটাও খুবই দারুণ লাগতেছে। বাছুরটা কি বকনা? এরে বাছুর, দর্শক, এরে বাছুর। আর এই হলো তার মা, মানে গাই। আপনার এই গাই কয় আছে? 4 দাঁত। 4 দাঁতের একটা গাই গরু, দর্শক। আর এই বাছুরের 3-4 মাস হয়েছে। আর 3 মাস, 4 মাস। আর 3 মাস থেকে 4 মাসের ভিতরে। আচ্ছা, এখন এইটা কি আপনার পোষা? আপনার কেনা? এটা কয় কেজি দুধ হয়? 4 কেজি দুধ হয়। বাছুরে খাওয়ার পরও 4 কেজি দোয়ানো যায়। আচ্ছা, এখন আপনার এই বাছুর এবং গাই, হ্যাঁ, কত হলে বিক্রি দাম বলে? ওটা বিক্রি হয়ে গেছে। আর কত হাজার টাকা বেচছে? দর্শক, এটা 90,000 টাকা বিক্রি হয়ে গেছে। আপনার এই বাছুরের দামই তো কমপক্ষে 40,000। 40-এর নিচে না, তাহলে এ আর থাকলো কি? হ্যাঁ, 50। কেমন মাংস হবে এটা? কথাই তো মাংসই ব্যস্ত নিয়ে আড়াই মন হবে। 100 কেজি, 100 কেজি 50 টাকা হলে তাও তো 50,000 নাকি? আচ্ছা, আর এ 40 হলে 50,000, 40-50,000 দাম আইসা যায় নাকি? আচ্ছা, যাই হোক দর্শক, এই হলো আজকের এই হাটের গরু বা এই গাই গরু এবং এড়ে গরু। দর্শক, এই যে আমি এই ভিডিওটা আপনাদের জন্য তৈরি করলাম, অনেক কষ্ট করে আসছে এখানে। দর্শক, আজকে বুধবার, এই বুধবার, প্রতি বুধবার এই গরু হাট বসে। এই হাটের প্রচুর পরিমাণ গরু বেচা কেনা হয়। 56। বেচার দাম কত? না, আসলে সঠিক কত ব্যস্ত তাই বলে? 45 হলে দেবে। দর্শক, দারুণ একটা বাছুর। দর্শক, খুব সুন্দর। এটা হলো শাহিওয়াল। শাহিওয়াল নয়, শাহিওয়াল জাতের বাছুর। এইটা ফ্রিজিয়ান বাছুর। এটা কত দাম চাচ্ছেন? এটা 65। সাইডে ব্যস্ত না? আচ্ছা, 65 বিক্রি হয়। ওনার বাজারের যে দর সেইটাই ওরা জানায়, কারণ আমি প্রতি হাটে আসি। যে ভিডিওটা ওরা জানেন যে এখানে সঠিক ভিডিও হলে আমি ছাড়ি, সঠিক ভিডিও নইলে আমি ছাড়ি না। তাই খাওয়া পরিশ্রম কেউ করে না। এইটা 65 ব্যস্ত, সাইডেও ব্যস্ত না, সাইডেও ব্যস্ত না। বাছুরটির দাম হচ্ছে। আচ্ছা, আপনার এই যে জার্সি না, এটাও ফ্রিজিয়ান, এইটা কত দাম চাচ্ছেন? এত বেশি কেন? না, ফ্রিজিয়ান তো দেখতেছি, কিন্তু এখন দাঁতে নাই তো এখনো। আদার, তাহলে সঠিক কত হলে ব্যস্ত সেটা দর্শক, মফিজ সাহেব 85 হলে বিক্রি করবে, এর নিচে বিক্রি করা যায় না এইসব গরু। দারুণ একটা জার্সি ফ্রিজিয়ান জাতের একটা এড়ে গরু। দর্শক, আদাতে এই গরুটা উনি 85 হলে বিক্রি করবে, এর নিচে বিক্রি হবে না। আচ্ছা, 85-র নিচে বিক্রি হবে না, একবার সঠিক তথ্য। আচ্ছা, এই যে এটাও তো আপনার জার্সি চাচ্ছেন, এইটা কত চাচ্ছেন? এইটা মফিজ সাহেব, এইটা কত? গেল কই? দর্শক,
উনি ওনাকে দেখা যাচ্ছে না, উনি কোথায় কোন চলে গেছে। হয়তো ওনাদের হ্যালো, একটু আসেন ওই সাহেব, এইটা কত চাচ্ছেন? এই কালোটা বিক্রি দাম কত? 60 হলে দিয়ে দেবো, 60। খাই দিলে বিক্রি হবে দর্শক, একেবারে সঠিক। না ঠিক আছে, আপনার আমি বিশ্বাস করি, আপনি যা বলেন তাই। আচ্ছা, আর একটা গরু দেখা যাচ্ছে, এই গরুটা কার? হ্যালো, এটার মালিক নেই এখানে? আসেন। না না চাকরি নেই, মালিক নেই। আচ্ছা না, আমার কথা শুনুন। মালিক আছে চা খাইতে, আপনার উল্টো পুল্টো বললে ভিডিও নষ্ট করবেন। আমার কমও বলবেন না, বেশিও বলবেন না, বাজারের দ্বারা একটা ভিডিও হবে। আচ্ছা, এটা কি আপনার গরু? কি নাম আপনার? বলেন। আব্দুল্লাহ। গরু দেখা যাচ্ছে, এই একটা গরু গান জানাবার জন্য আমি এখন হাজির হয়েছি। ওই যে মালিক পক্ষের লোক। সালাম আলাইকুম, কি নাম আপনার? মিজানুর সাহেব, কয়টা গরু নিয়ে এসেছেন? আছে আপনার স্যার কোন চারটা? 1 2 3 এই চারটা আপনার, তাই না? আচ্ছা, এবার এটা হচ্ছে ফ্রিজিয়ান, এটাও ফ্রিজিয়ান, 3টা ফ্রিজিয়ান, তাই না? আচ্ছা, এটা কত দাম? এগুলির দাম চাচ্ছে 95। ওইটা 85। দেখার দাম 80 হলে দেওয়া যাবে। গরুটার কাছে দাম যেরকম বলছিলেন দর্শক, এটা 80 হলে বিক্রি করবে। মিজানুর রহমান এনার নাম। দর্শক, এই কৃষ্ণগর গরুহাট। আর এইটা কত করছেন? 85, মানে খাঁটি দাম, একদম। এখানে কোনো দর করবে না দর্শক। ফ্রিজিয়ান দর্শক, খুব দারুণ একটা বাসে ঠিক আছে। সঠিক বাজার দর বলবেন, তাহলে ভিডিওটা ছাড়বো না। দেখেন, এইটা একটু কত হলে? 65। দর্শক 65 দাম চাচ্ছে, বেচা দাম 65 নাকি? তারপরে এইটাতে একই রকম দেখা যাচ্ছে, তাহলে এটা একটু বেশি করে। মানে দাম চাচ্ছে 70 না বিক্রি দাম 70? বিক্রি দাম কত? আচ্ছা, এই যে কথা, আমার নাম। এগুলো আপনার? আপনার ভালো আছেন? এইটা কত দাম চাচ্ছে? 140। বেচার দাম কত? এটা কি আপনার? এটা এটা কত? ওটা 95,000 যাবে। তারপরে আর ওটা হচ্ছে ওই লোকের কাজ। আচ্ছা, এটা